വെരി ഗുഡ്. മതി കുഞ്ഞു തിന്നത് പിടിക്കടി. അമ്പറ്റി കണ്ടോടി മുറി. इടയ്ക്കൊന്നും മാറുന്നില്ല തട്ടി വീഴാതെ. নমস্কার, আজকের ব্লগে স্বাগত। আজ আমাদের একটা নেমন্তন্ন আছে, গৃহপ্রবেশ অনুষ্ঠান। তো সেখানে যাওয়ার জন্য আমরা এখন গিফট কিনতে এসেছি। আমি আর মঞ্জু দিদি, আমাদের পাড়ার একটা দিদি, ওদেরও নেমন্তন্ন আছে। তো আমরা এখন গিফট দেখছি। আর একটা বিষয় আমার খুব অবাক লেগেছিল যখন আমি প্রথম জেনেছিলাম, এখানে গিফটের প্যাকেটে কেউ নাম লেখে না, সেটা যে কোনো অনুষ্ঠানেরই গিফট হোক না কেন। আমাদের বিয়ের সময় যখন গিফট ওপেন করছিলাম তখনও দেখেছিলাম যে কোনো প্যাকেটে নাম লেখা নেই। আর আমি জিজ্ঞাসা করেছিলাম কারণটা কি। তারপর কারণটা জানার পর আমার খুব ভালো লেগেছিল। পুরো কনফিউজ হয়ে গিয়েছিলাম কোনটা নেব। দুটো গিফটই সুন্দর ছিল। শেষে ওই সেরামিকের যে কাপের সেটটা সেটা নিলাম। 6টা কাপ আর 6টা প্লেট আছে। আর মঞ্জু দিদি নিল এইটা, কাঁচের 6টা গ্লাস আর সাথে একটা জার। আলাদা অনুষ্ঠান বাড়িটা গ্রামেই, তো সেখানে যাব ওই 1টার দিকে। এখন হাতে অনেকটাই সময় আছে। আজকে আমের সন্দেশ বানাবো, তাই আমি এখন ছানাটা কেটে ঝুলিয়ে দিয়ে চলে যাব, ফিরে এসে বানাবো। আমার এই ছানা কাটাতেই ভয় লাগে বেশি। ছানাটা ঠিকঠাক যদি কাটা হয় তাহলে একদম কেল্লা ফতে, আর ছানাটা যদি শক্ত হয়ে যায় ব্যাস তাহলে হয়ে গেল। আমাদের সবার নেমন্তন্ন আছে, কিন্তু শ্বশুরমশাই যাবেন না বলে শাশুড়ি মা ওনার জন্য রান্না করে দিচ্ছেন। আর এদিকে দুধটাও উথলে গেছে। এবার ঠাকুর ঠাকুর করে ছানাটা কেটে তারপর একটা সুতির কাপড়ে ঝুলিয়ে দিয়ে চলে যাব। বেরিয়ে পড়লাম অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে। আমাদের গ্রামটা অনেক বড়। আমাদের বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি একটু দূরে আছে। একা থাকলে ছাতা নিয়ে হেঁটে চলে যেতে পারতাম, কিন্তু এই রোদে গরমে ঈশানের কষ্ট হবে বলে অটো ডেকে নিয়েছি। আর যাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে সে আমার দেওরের বন্ধু, সেই সূত্রেই আমাদের নেমন্তন্ন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, গিফটে কেন নাম লেখা থাকে না। এখানকার লোক মনে করেন কি দিলাম সেটা বড় কথা নয়, মন থেকে দিলাম সেটাই আসল। নাম না থাকাটাই যেন বেশি সুন্দর। সামনে কলা বাগান। মাই গড, এই দেখুন মমি, ये চিমা চাক্কা। এটা হচ্ছে চিমা চাক্কা। আমাদের এঁচড়ের মতো এখানকার লোক এটা রোস্ট বানিয়ে খায়। আজ পর্যন্ত আমি আপনাদের সাথে কেরালার গৃহপ্রবেশ অনুষ্ঠানটা ডিটেলসে শেয়ার করে উঠতে পারিনি। নিশ্চয়ই কোনো একদিন পুরো ব্লগ আকারে শেয়ার করব, যেদিন সেই সুযোগটা পাবো। তবে আজকে ছোট্ট করে একটা আইডিয়া দিই কেরালার গৃহপ্রবেশ অনুষ্ঠান আসলে কেমন হয়। ভোরবেলা স্নান করে ঘর সাজিয়ে পুজো অর্চনা দিয়ে দিনটা শুরু হয়, যজ্ঞ হয়। পুজোর পর একটা গুরুত্বপূর্ণ রীতি, নতুন রান্নাঘরে দুধ উথলানো। এরপর ধীরে ধীরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা আসতে শুরু করেন। খাওয়া দাওয়া তো থাকেই। কোনো কোনো জায়গায় পুরো ভেজ মেনু রাখা হয়, আবার অনেকে নন ভেজও করেন। এটা পুরোপুরি নির্ভর করে পরিবারের নিজের পছন্দ আর রীতির ওপর। দেখছেন যে পুজো পুজো হয়ে গেছে। খুব সুন্দর বাড়িটা বানিয়েছে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা ডাইনিং এরিয়া। আর আপনাদেরকে বলেছি আমি, কেরালার কেউ কেউ দুটো রান্নাঘর করেন, আবার কেউ কেউ একটা রান্নাঘরেই দুটো পার্ট করেন, একদিকে গ্যাস আর একদিকে চুলো।
এটা দুটো রান্নাঘর, এই দেখুন কত সুন্দর সেটআপটা করেছে। এটা হচ্ছে আপনার চুলো, খুব সুন্দর করেছে। দুটো উনুন, দুটোতে জাল দিলে তিনটে, মানে গ্যাসের মতো করে দিয়েছে একদম, খুব সুন্দর। এটাতে গ্যাসও আছে। আর ওই দিকের যে রান্নাঘরটা ওটা হচ্ছে আপনার ওপেন কিচেন। সুন্দর করেছে। আর এখানে বেশিক্ষণ থেকেই বা কী করব, চলুন এবার আমরাও খেয়ে নিই। তারপর বাড়ি ফিরে গিয়ে আমাকে আবার মিষ্টি বানাতে হবে। মেনুটা বলে দিই, এখানকার মেনু হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তার সাথে স্যালাড, পাঁপড় আর আইসক্রিম। ഇടയ്ക്കൊന്നും മാറുന്നില്ല തട്ടി വീഴാതെ. মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি, স্যালাড, আচার আর পাঁপড়, আর শেষে আইসক্রিম আছে। ওখান থেকে ফিরে এসে ঈশান ঘুমিয়ে পড়লো, সাথে শাশুড়ি মাও, আর আমি ঢুকলাম রান্নাঘরে। ছানাটা বেশ ভালোই হয়েছে, ভেবেছিলাম কি জানি কেমন হবে, ভয় পেয়েছিলাম। নরম হয়েছে, ভালো করে ডোলে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন এই আমের খোসা ছাড়িয়ে আম কেটে এটা পাল্প বানিয়ে নিতে হবে। তারপরে কি করব আপনারা দেখুন। আর বলে রাখি, এই রেসিপিটা কিন্তু আমার নিজস্ব রেসিপি নয়, এটা আমি ইনস্টাগ্রামে একটা রিলসে পেয়েছিলাম। অনেক দিন আগেই পেয়েছিলাম, আমি সেভ করে রেখেছিলাম, ভেবেছিলাম কোনো একদিন বানাবো, সময়ই পাচ্ছি না। আর এদিকে বর আমাকে পাগল করে দিচ্ছে, আমার জন্মদিন সেই কবে হয়ে গেছে, জন্মদিনের পর থেকে তুমি আমাকে কিচ্ছু খাওয়াওনি। তাই ভাবলাম আজ যখন সময় আছে তো বানিয়ে নিই, খুব সহজ রেসিপি। এই যে মিষ্টিগুলো একটু বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজে রেখে রেখে খাবো, সেটা কিন্তু উপায় নেই আমাদের বাড়িতে। আমি এখন আঠিগুলো খেয়ে শেষ করে দিচ্ছি। ঘরের আম কলা থাকলে নিজের ইচ্ছে মতো যা কিছু করা যায় বলুন। এটা যদি আমার বাজারে কিনে খেতে হতো তাহলে কি আমি এত কিছু করতে পারতাম? এতদিনে আপনারা জেনে গেছেন নিশ্চয়ই যে শ্বশুরমশাইয়ের মিষ্টি খাওয়া বারণ, কিন্তু কে কার কথা শোনে। বারণ করতে গেলে উল্টো ওনার রাগ হয়ে যায়, সেই জন্য আমি তো কিছু বলি না। আর শাশুড়ি মা আমাকে, মানে আমি যেই মিষ্টি বানাই উনি আমি বানিয়ে খাবো সেটা কিছু মনে করেন না, বা আমি কেন বানাচ্ছি কেন সেটা বলেন না। কিন্তু ওই যে শ্বশুরমশাই খেয়ে নেবেন বলে উনি আমাকে বলেন যে খুব বেশি পরিমাণে বানাস না, অল্প বানা। আমি ভাবি যে একটু রেখে রেখে খাবো, কিন্তু উপায় নেই। আমরা বাড়িতে না থাকলে বা অন্য জায়গায় থাকলে উনি টুকটাক করে বের করে খান, সাথে আনন্দও। 2 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম আর 1 চামচ চিনি দিচ্ছি, কারণ আমটা যথেষ্ট মিষ্টি আছে। না দিলেও হতো, কিন্তু যেহেতু এটা মিষ্টি তাই আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। এবার আমি একটা ভুল করে ফেলেছি, আমি এটাতে না কি বলে পিস্তা দিয়েছি, পিস্তা একটু কুচি করে দিয়ে দিয়েছি, কিন্তু সেই সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। আপনারা কিন্তু দেবেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস, আমন্ডও দিতে পারেন, পিস্তা দিতে পারেন, কাজু দিতে পারেন, নিজেদের পছন্দ মতো। এবার এটাকে কেটে কেটে কিছুক্ষণ রেখে দেব সেট করার জন্য। এটা আমি এইভাবে করছি, নানাভাবে করা যেতে পারে, আপনারা যেমন ইচ্ছে এটার শেপ দিতে পারেন। ব্যাস হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। এবার দেখি কি বলে। एक्टिंग नहीं, सच बंगाली को सब कुछ पता है। ये हम लोग सौंदेश बोलते हैं, पेड़ा कुछ भी नाम दे दो, सौंदेश। মানে সন্দেশ
ना टेस्ट करो टेस्ट तो कर लिया अभी खाओ ആ വെരി ഗുഡ് വെരി ഗുഡ്. ആ മതി കുഞ്ഞു തിന്നതെ പിടിക്കടി. ആ എൻ്റെ അമ്പറ്റി ആ കണ്ടോടി മുറി. ओ इतना हैप्पी है ഇനി എന്നാ 8-ാം തീയതിയാണോ 8-ാം ആശുപത്രി പോകുന്നത് എന്നാ ഇനി എടി हैं ഇതിനകത്ത് ഇടാനായിരുന്നു റവ. हाँ थोड़ा सा अच्छा ना ക്യാമറയിലായിരുന്നു ഓട്ടോ. आई तीन का मंगल वहाँ पे ले मैं तो साउंड साउंड ഞാൻ മൂവി देखते खूब सुंदर है दारुण कॉपीराइट आएगा वीडियो भी आ रहा है ना हाँ वीडियो भी आ रहा है हाँ हाँ कॉपीराइट आ जाएगा फिर आने तो मेरा क्या हाँ मेरा क्या എടാ അത് പിടിക്കുമല്ലോ അതായിരിക്കും പറയുന്നത്. খুব ভালো লাগলো মিষ্টিটা আপনারা ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের ব্লগটা এখানেই শেষ করব। এবার ঈশানকে ওষুধ দেওয়া, ওকে নিয়ে একটু বসা, পড়তে বসবো, তারপরে এক্সারসাইজ করাবো। তবে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।